দর্শক, আমরা একটা আদা আপনাদের আসলে পছন্দের কথা শুনে তুললাম। আমাদের আদা আসলে নষ্ট হয় নাই। দেখুন, গাছ লাগানো থাইল্যান্ডের আদা, খুবই সুন্দর একটা চাপ হয়েছে। এখানে আমরা মরা গাছ থেকে তুললাম, আপনাদের সামনেই তুললাম। দেখুন, খুবই সুন্দর হয়েছে। আসলে আমাদের আদা নষ্ট হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট দিয়ে আসছি। আজকে আপনাদেরকে যে আপডেটটা দিব, আসলে আমরা বলে থাকি কিন্তু আপনারা করেন না, এটাও বলবো না। অনেকেই করেন, আবার অনেকেই ভুল করেন। এই তথ্যটা দেওয়ার জন্যে আজ থেকে 2 মাস ধরেই আদার উপর অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দিছি, যখন যেটা পরিচর্যা করতে হবে, কিভাবে আদা লাগাতে হবে। আমাদের দুর্ভাগ্য, অনেকেরাই মানেন, অনেকেরাই আবার মানেন না। আজকে 2 সপ্তাহ ধরে আমি একটাই তথ্য পাচ্ছি, শুনে নিজেকে অনেক খারাপই লাগতেছে যে ভাই, আমার আদা পচে যাচ্ছে। আমরা এই নিউজটা দিতে আপনাদেরকে উপনীত হচ্ছিলাম। বাস্তবে আদাতে একটা ঘ্রাণ জাতীয় ফসল, এটাতে শোষক পোকার আক্রমণ হয় এবং ঠোসা হয়, পচন ধরে। এই জন্যে শেষবারের মতো আপনারা দানা ঔষধ দেবেন, তা না হলে আদা নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেক চাষি এটা করেন নাই। তারা আমাদের ভিডিও দেখে লক্ষ লক্ষ চাষি এদেশে তৈরি হয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই বা আমাদের ভিডিও দেখেন না। আজকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিজেকে খারাপ লাগে। যে কোনো প্রযুক্তি যখন দেশে নিয়ে আসি বা এদেশের উদ্যোক্তারা করেন, যখন আসলে সেটার থেকে ব্যাকগ্রাউন্ড আসে, তখন নিজেকে অনেক নিজের কাছে ছোট মনে হয়। এমন কি নিয়ে আসলাম যে আমাদের দেশের উদ্যোক্তাদের ক্ষতি হয়। প্রিয় দর্শক, আজ থেকে 1 বছর আগে একটা সেমিনারে বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন। যে আদা চাষের উপর আমি আদা চাষে অনেক চাষি তৈরি করতে সেখানে সক্ষম হয়েছিলাম। কিন্তু সেই ভিডিওটার মধ্যে আমি বলছিলাম, স্যার, আমরা আদা চাষে আমাদের দেশের সাধারণ কৃষকেরা পারবে, কিন্তু আমরা যখন আদা চাষে যাব, তখন এদেশের কিছু জ্ঞানী গুণী ব্যক্তি আছে যারা বাহির দেশ থেকে আদা আনে আমাদের চাষিদেরকে ফিনিশ করে দেবে। এরকম হাজারো টেকনোলজি আমরা এই দেশে আনছিলাম, আমাদের দেশের চাষিরা করছিল, সেটাকে বহির দেশ থেকে নিয়ে আসে এদেশের চাষিদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। সেই রকমই একটা আভাস পাচ্ছি। এই বছর আদার অনেক দাম কম। আমাদের চাষি যখন সার কিনতে যায়, সারের দাম 3 গুণ। যখন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনতে যান, তখন কয়েক হাজার গুণ দাম বৃদ্ধি নেওয়া হয়। কিন্তু যখন আমরা ফসল উৎপাদন করতে চাই, তখন সেই ফসল আর বাজারে বিক্রি হয় না। এরকম অনেক ফসলই আসছিল, আমাদেরকে অনেক হাসাইছিল, আবার অনেকে কান্দিতে বাধ্য হয়েছিলাম। আমাদের দেশীয় আদা আমাদের দেশে উৎপাদন হচ্ছে প্রতিটা বাড়িতে, বস্তায় বস্তায়, ছাদের উপরে, বিভিন্ন অলিতে গলিতে। আমাদের দেশের চাহিদা মেটাদের জন্য আমরা যখন উদ্যোক্তা তৈরি করছিলাম, সেই সময়ই বাহির দেশ থেকে দেশে আদা নিয়ে আসে। এলা আদার মতো কতটুকু আদা আমরা জানি না। বাংলাদেশে হলুদের মতো সঠিক পাওয়া যায়, কিন্তু এই নিম্নমানের আদাগুলো আমাদের দেশে বাজারজাত করে আমাদের দেশীয় সম্পদ, বাংলাদেশের মাটির সম্পদ, দেশীয় চাষিকে অনেক মর্মাহত হতে হচ্ছে। আপনারা ভাঙ্গে পড়বেন না। আমাদের কৃষকের আসলে লজ্জা শরম বলতে কিছুই নাই। আমরা ঘাত পুঁতিঘাতে খাই। এই যে আলু ৭৭ টাকা ৮০ টাকা কেজি কিনতে হয়েছে, আমার মনে হয় আমি একজন আলু চাষি, মাহমুদপুর নবাবগঞ্জ থানাতে সর্বপ্রথম আলু উদ্ভাবন করছিলাম। আমি মনের দুঃখে আলু চাষ ছাড়ে দিছি। এই স্টোরে আলু আমি বিক্রি করতে পারি নাই। এখন এই বছর ৭৭ টাকা আলু আমাদেরকে কিনে খাইতে হয়েছে, ৮০ টাকা ১০০ টাকাও। এখন কিন্তু চাষি যখন আলু আবাদ করছে, দেখবেন এবার আলু বেচার জায়গা থাকবে না। তো এগুলা আমাদের নিত্যদিনের যুদ্ধ করার মতো জীবন, আমাদের জীবন যুদ্ধবিহীন জীবন। কিন্তু এই আলুতে সার কিনবা যায় 700 টাকা সারের বস্তার সার, 3000 টাকা বস্তা আমাদেরকে কিনতে হয়েছে এইবারই চাষিকে। কিন্তু এখানে কেই দেখার নাই, কেই বুঝার নাই। এই 3000 টাকা চাষি সারের বস্তা কিনে, এই 80 টাকা 100 টাকা কেজি আলু কিনে 1 বিঘা মাটির 30 থেকে 35,000 টাকা খরচ করে স্বপ্ন দেখতেছে চাষি। সন্তানদেরকে লেখাপড়া করাবে, বউ বাচ্চাকে নতুন কাপড় দেবে, সার কীটনাশকের দোকানে ঋণ মারবে, সমাজে ভালো থাকবে। দিন রাত পরিশ্রম করে যখন এটা উৎপাদন করা হবে, তখন দেখবেন যে আমাদের আর দুঃখের পারাপার থাকবে না, চোখের জল মুছে শেষ করা যাবে না। তাই আমি আপনাদেরকে হতবিম্ব কণ্ঠে বলতেছি, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের আসলে সৌভাগ্য নয়। তাই বলে আমরা চাষ বাদ দেব না। ধৈর্য ধরুন। হয়তো এই ইম্পোর্ট সরকার আর নাও করতে পারে, তখন হয়তো সামনে কুরবানির ঈদে আমাদের আদার একটা মার্কেট থাকে, বীজের সময় একটা আদার মার্কেট হয়। ইনশাল্লাহ আমাদেরকে যেন আল্লাহ পাক, আমাদের আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আমাদের দুঃখ সুখ শান্তি কেই দেখে না। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের দিন রাত অপ্রান্ত পরিশ্রম করে এই যে 1 বছর ধরে যে আদা আমাদের চাষিরা কেউ লোন করে বিভিন্নভাবে জমি চানা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্ট থেকে শুরু করে এই আদা চাষে যখন আমরা আনছি, একটু লাভের আশায় একটু ভালো করবে
তারই আশায় কিন্তু অনেক চাষি আদা করছিলেন। এটা একটা ব্যাকগ্রাউন্ড। এবং আমরা সামনের দিকে আর আদা চাষ করেন, যদি এই বছর আদার ভালো বাজার না থাকে তাহলেও আমরা বললেও আমাদের কথা কেই আর শুনবে না। তাই আমি এই ভিডিওটার মাধ্যমে জানাতে চাই, যারা ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতেছেন, অন্তত আমরা আমাদের দেশের চাষিরা ন্যায্য মূল্যে দেশে উৎপাদিত আদাটা যেন বাজারজাত করতে পারি, তাহলে আমাদের চাষিরা টিকবে। যখন এইভাবে মার খাবে, সামনেবার আর করবে না, তখন দেখবেন এই আদায় বিদেশ থেকে নিয়ে আসে, অমুক দেশ দিচ্ছে না, অমুক দেশ দিচ্ছে না। যেমন পেঁয়াজ, সামনেবার আগাবার আমার 7 বিঘা মাটি ছিল, আমি 10 টাকা কেজি পেঁয়াজ বেচতে পারি নাই। যারা আমার আধুনিক কৃষি ফার্ম ভিজিট করছেন তারা অবগত আছেন। আর এই বছর কত, তাই কৃষককে আসলে চলমান গতিতে নদীর প্রবাহন মানের মতো চলতেই হবে। চলতে চলতে এক সময় ওদের ছকের মধ্যে যদি না পড়ি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব। আর যদি ইনপুট এক্সপোর্ট রেখে এ দেশ যারা পরিচালনা করে তাদের যদি মধ্যে পড়ে যায়, তাহলে আমাদের জীবন শেষও হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, এই তকদির আল্লাহ পাকের উপর ছাড়ে দেন, দিয়ে চেষ্টা করেন। আল্লাহ যদি আমাদের দিক দেখে, তাহলেই আমাদের কৃষক পরিবার বাঁচবে। কৃষক পরিবারে আসলে একটা ছাত্র থাকে, কৃষক পরিবারে একটা মৌলবি থাকে, কৃষক পরিবারে একটা সমাজসেবক থাকে। আমরা কৃষি থেকেই, আপনারা যে যে তালাতে থাকেন, আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদের খাবারগুলা আমাদের কৃষকই উৎপাদন করে। তাই আমি অনুরোধ করব, আমাদের কৃষক যাতে করে বাঁচে, আমাদের কৃষক যেন যে কোনো ফসল করে উৎসাহ পায় এবং সেটাতে মনোযোগী হয়। এই নিয়ে দীর্ঘ 5-7 বছর পর আজকে আমার আদা চাষের যখন রিপোর্ট আসতেছে যে ভাই বাজারে তো অনেক দাম কম, তখন নিজেকে খারাপ লাগতেছে। যখন আদা তুলতে যাবে চাষি এমন মুহূর্তে ডালি ধামা কোদাল নিয়ে, তখন যা তুলতে যা দেখতেছেন যে ভাই আদা আমার নষ্ট হয়ে গেছে, তখন নিজেকে আসলে অনেক ছোট, অনেক নিম্নমুখী মনে হচ্ছে। তাই আল্লাহ যেন আপনার দেশবাসীর কাছে আমার ইজ্জত রক্ষা করে। আল্লাহ যেন এই আদা চাষ, মাছ চাষ, এই কলা চাষ করেন, পেঁপা চাষ করেন, বিভিন্ন কৃষিতে আপনাদেরকে যখন আমন্ত্রণ জানাই, তখন নিজের বুকটাও কাঁপে। আসলে আপনারা যাতে করে ক্ষতি না হন, ক্ষতির থেকে বাঁচার উপায় একটাই, আপনাদেরকে খণ্ড খণ্ড আকারে, বিশাল আকারে, বিগ আকারে না করে অল্প অল্প করে আপনারা কৃষিগুলোকে করবেন। একটাতে যদি নষ্ট হয়ে যায়, দাম কমে যায়, আর একটা দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মেকা করে। আমরা যদি এবার আদাতে ক্ষতিগ্রস্ত হই, আমরা পেঁপে, লেবু, পেয়ারা এগুলাকে মাছে এবার ভালো করছি, এগুলাকে আবার করতেছি। আসলে কৃষিটাকে আমরা তো বলি করেন কওয়াটা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক নির্মম। আমার 10 বস্তা আদা করারই জায়গা নাই, বা করতে পারতেছি না। আপনাকে বলতেছি পেঁপা করেন, আপনাকে বলতেছি পেয়ারা করেন, এটা আমি তো বুঝি। তারপরেও যারা বড় কৃষক, বড় চাষি, বড় উদ্যোক্তা, তারা অবশ্যই বিভিন্ন শ্রেণীর বিভিন্নভাবে করেন। তা না হলে আমাদের কৃষি এদেশে থাকবে না। আর কৃষি না থাকলে আমরা টাকা খাইতে পারবো না। কৃষিকে আমরা অনেক ভালোবাসি, কৃষিকে অনেক শ্রদ্ধা করি। কৃষি করে আমরা জীবন জীবিকার মান উন্নয়ন করতে চাই। এটাই ছিল আমাদের স্বপ্ন। এই স্বপ্ন যেন দুঃস্বপ্ন আল্লাহ পাক না করে। আজকের ভিডিওটা এই ছিল। যাদের আবে নষ্টর দিকে গেছে, এটা আপনাদের আসলে বাস্তবে যেটা, সেটা হলো ক্ষতির দিকে। এখানে একটা আদার গাছ মসজিদ, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তুলে দেখাই। আমিও আসলে সময়ের অভাবে তুলতে পারি না আমার আদার যে কী অবস্থা। প্রিয় দর্শক, একটা চাপ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেন তো আমার কি হয়েছে। আমি তো আপনাদেরকে বলি আসলে আমার কি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার আদা, আল্লাহ রহমত আমি ওষুধ ব্যবহার করছি। এটা কিন্তু একটা চাপ। আপনারা দেখুন আমাদের আদা, আমরা একটা আদা আপনাদের আসলে পছন্দের কথা শুনে তুললাম। আমাদের আদা আসলে নষ্ট হয় নাই। দেখুন গাছ লাগানো থাইল্যান্ডের আদা, খুবই সুন্দর একটা চাপ হয়েছে। এখানে আমরা মরা গাছ থেকে তুললাম, আপনাদের সামনেই তুললাম। দেখুন খুবই সুন্দর হয়েছে। আসলে আমাদের আদা নষ্ট হয় না। আমরা আসলে বুঝি, আপনারা তো কৃষি করেন, বুঝেন না। আমরা যদি আরও একটা আদা আপনাদেরকে তুলে দেখাই, এটা একটা গাছ ছিল আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখুন আমাদের কিন্তু থাইল্যান্ডের আদার গাছ লাগানো। আলহামদুলিল্লাহ, এই গাছ কটা ছিঁড়ে ফেললাম। আপনারা দেখুন এখানে বত্তা আছে গাছ, তারপরেও আমি আদা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের আদা কিন্তু খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ, কোনো নষ্ট বিষ্ট হয়নি। একটা চাপ তুললাম, এটা ভালো হয়েছে। এখানে যে চাপটা তুললাম সেটাও যদি আপনারা দেখেন, দেখুন খুবই সুন্দর এবং চমৎকার। এই আদা দেশীয়, এটার ঘ্রাণই অন্যভাবে। গাছগুলো একটু মরলে আমাদের আদা কিন্তু পচে নেয়। আজকে যখন আদা পচার কথা আপনারা বলতেছেন, তখন কিন্তু খুবই খারাপ লাগছে আমার। আরও আদা আছে নিচে, আমি এটা পুঁতে রাখলাম। প্রিয় দর্শক, খুবই সুন্দর কিন্তু আমাদের কালারগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দুটা থোপ এখান থেকে ছোট ছোট তুললাম, এটা পুঁতে দেই। আসলে এটা বীজ জিনিস। এই যে দেখুন আদার কালার দেখুন, আমাদের পচে নেই। আপনারা আসলে আমাদের ভিডিওগুলো দেখেন, আসলে আমাদের তথ্যগুলো যদি আপনারা নেন, আমরা কিন্তু 2 থেকে 3 বার দানাদার ওষুধ দিছি। আপনারা কিন্তু দেন নাই বলেই আজকে যখন আদা তুলতে যাবেন,
তখন কান্নার আর শেষ থাকতেছে না। এক ভাই আমাকে বললেন 7,000 বস্তা করছি। ভাই আমার 100 মনের উপর আদা হওয়ার কথা ছিল, যতই দাম কম থাক তাও তো অন্তত মূল পুঁজিটা রক্ষা হতো, কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের স্বপ্নপ্রিয় দর্শক এই দিক দেখেন, এই যে আমাদের আদার খুবই সুন্দর, এই যে এই গাছগুলোতে আমার মনে হয় খুবই সুন্দর গ্রোথ হচ্ছে। এবং আমার নেটিং পদ্ধতি ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের ভিন্ন কিছু এদেশের মানুষের মন কেড়ে নিয়েছে প্রতিবারই, এবারও নিবে। আদাতে যারা বস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই বলতেছেন যে ভাই নেটের অনেকগুলো ভালো দিক আছে। আলহামদুলিল্লাহ, আসলেই ভালো দিক আছে। আমি রুবেল যখন যেটা নিয়ে চিন্তা ভাবনা করি, আসলে কারো দেখে করি না। আমার জীবনে এমন অভ্যাস নাই যে আমি কারো কোনো তথ্য দেখে আপনাদেরকে তথ্য দিছি এবং কারো কোনো জিনিস বা কোনো উপকরণ দেখে আমায় ওইভাবেই করছি। আমি সবসময় ভিন্ন মানুষ, ভিন্নভাবে ভিন্ন কিছু করে আপনাদের কাছে সফলতার গল্পগুলো শোনাই। এই নেটিং পদ্ধতিও একসময় সফলতা আসবে ইনশাআল্লাহ। দেশের মানুষ পরবর্তীতে আদা ছাড়বে না, আপনারা অবশ্যই আদা চাষ ছাড়বেন না। আজকে আমাদেরকে পরিকল্পিতভাবে যদি রেট কমে আমাদের চাষিকে বিদায় দিতে চায়, সামনেবার আমরা আরও বেশি করব ইনশাআল্লাহ। তারা যদি আমাদের দেশে ইনপোর্ট করে আনে, কম দামে দিতে পারে, তাহলে আমরা চাষ করে কেন পারবো না? আমাদের যদি ইনস্ট্রুমেন্টের দাম কম থাকতো, রাসায়নিক সারের দাম কম থাকতো, ছত্রাকনাশকের দাম কম থাকতো, তাহলে কিন্তু আমরা পারতাম। তারা কেন পারে? প্রতিটা দেশে কৃষির উপর অগ্র অধিকার থাকে, কৃষিকে মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের কৃষকেরা আমরা কোথায় আছি আমাদের আল্লাহ পাকি জানে। আমাদের কতটুকু মূল্যায়ন আছে, আমাদের কতটুকু ভালোবাসা আছে। আমাদের জন্যেও যেন এদেশের যারা কৃষির ধারক বাহক তারা যেন আমাদেরও ভালোবাসে। তাহলেই আমরা রোদে বাই বৃষ্টিতে ভিজেও, শীতের কনকনে শীতে এই যে আদার ঘরে আগরিতে হয়, কি স্বপ্ন যে আমি আমার ছেলেটাকে ডাক্তার পড়াচ্ছি, একটা ছেলেকে মওলা লাইনে পড়াচ্ছি, তাদেরকে আমি আমার এই আদা পয়সা দিয়ে তাদেরকে দেশ এবং জাতির জন্যে তৈরি করব। এটাই ছিল আমার স্বপ্ন। অন্য কোনো স্বপ্ন নেই। এই আদা চাষ করি নাই। স্বপ্ন ছিল আমার মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে দেশের সবচেয়ে বড় ইসলামিক চিন্তাবিদ হবে, এই আদার ফসলে হালাল টাকা দিয়ে উপার্জন করে। এটাই আমাদের স্বপ্ন। আল্লাহ পাক যেন আমাদের স্বপ্ন পূরণ করে, এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।